আসল মানবতার ফেরিওয়ালা তো আপনারা একটা লাইক দেন, একটি কমেন্ট করেন, একটি শেয়ার দেন, এটাই হচ্ছে আপনাদের মানবিকতার পাওয়ার। আসেন আপনাদেরকে দেখাই কি হয়েছে। কি অবস্থা, আপনি ভালো আছেন? ভালো। আপনাদের ঘর তো হয়ে গেছে অনেকদিন আগেই। হ্যাঁ। এখন এই ঘর হচ্ছে আমি উদ্বোধন করতে পারি নাই, কারণ আমার ইচ্ছা ছিল এটা একটু আয়োজন করে করব, কিন্তু আমার একটু মন খারাপ আছে। এই বিষয়টা একটু শেয়ার করি। এই যে এনে যে একটা ছোট ঘর আছেন, এই ঘরটা হচ্ছে তারা ভাঙবে না ভাঙার কারণে আমি যে এত সুন্দর একটা ঘর যে করে দিচ্ছি এটা কিন্তু আর বোঝা যায় না। এটা নিয়ে আমার এতদিন একটু মন খারাপ ছিল, ভাবছিলাম এই ঘর আর উদ্বোধন করব না। তো এইভাবে হচ্ছে তারা থাকবে, এইভাবেই তারা থাকতে থাকুক। আমরা চলে আসছি, মামুন ভাই আছে এবং কি এই যে আমার আরো দুইজন ভাই ব্রাদার আছে যারা কিনা ক্যামেরার পিছনে থাকতেই বেশি পছন্দ করে। এরপর ক্যামেরার পিছনে বাসার আছে, আর মামুন ভাই তো সবসময় ক্যামেরার সামনে থাকতে পছন্দ করে, এই কারণে সামনেই রাখি। চলেন আমরা তাদের জন্য কিনে আসছি আমাদের মামুন ভাইয়ের পছন্দ মতে ওনার স্বামীর জন্য একটা লুঙ্গি, যে কিনা হচ্ছে পেশায় একজন মুচি বলা যায়। আপনারা কেউ পেশাকে ছোট করে দেখবেন না, হ্যাঁ, উনি হচ্ছে জুতার কারিগর বলা যায়। ধরেন এটা হচ্ছে আপনার স্বামীর লুঙ্গিটা, আর এটা হচ্ছে আপনার একটা কাপড়, ঠিক আছে। এখন ভাই ওনাদেরকে একটা ঘর দিছি, যেটা কিনা আমার পুরা অর্থায়নে দিছি, কারো কাছ থেকে আমি 10টা টাকাও নেই নাই। অথবা অরিজিনাল মানবতার ফেরিওয়ালা তো আপনাদেরকে এই জন্যই বলি, কারণ আমার ভিডিওটাতে প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন, আর এখান থেকে আমি টাকা পাচ্ছি। আর এই টাকাগুলাই হচ্ছে বন্টন করে যারা হচ্ছে গট্টর করতে পারে না অথবা তাদের সামর্থ্য নাই, তাদেরকে চেষ্টা করি পাশে দাঁড়ানোর জন্য। আচ্ছা, আপনাদের যে ঘরটা দিছে এটা পায়ে ভালো হয়েছে না? ভালো। আপনারা কি কখনো কি ঘর করতে পারতেন? না। দেখেন ওনাদের কিন্তু কোনো সামর্থ্য নাই, তো সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি। এই ঘরটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, বাট হচ্ছে আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখাতে পারি নাই, এই যে এটার জন্য। আচ্ছা সমস্যা নাই, তারা যেভাবে তাদের রুচির মধ্যে থাকার কথা বা চিন্তা করছিল আমি ঠিক এইভাবেই রাখছি। মামুন ভাই